হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। দিনটা ছিল স্যাটারডে। আমি সেদিন বাড়িতে ছিলাম, মানে বাবার বাড়িতে। তো সেদিন হঠাৎ করেই আমার যা আমাকে ফোন করে বলল যে আমাদের কঙ্কালীতলা যাওয়া ঠিক হয়েছে, তুই কি যাবি আমাদের সাথে? তখন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব, কেন যাব না। তো তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য। আর তারপরেও পেট্রোল ভরে নিলাম আমরা। আমার দেওরের মানে দাদা ভাইয়ের একটা বন্ধু আর বন্ধুর বউ গেছিলো, আর আমরা 3জন বেরিয়ে পড়লাম 3জন মিলে। আর তারপরে একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম, সেখানে সবার চা খেতে ইচ্ছে হলো, তাই গরম গরম চা আর বিস্কুট খেয়ে নিলাম। চাটা খুব সুন্দর বানিয়েছিল। তো যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা মায়ের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই যাওয়া হয়নি, প্রায় 1.5 বছর মতন হয়ে গেল আমরা যাইনি, আসলে সুযোগ সময় হয়ে ওঠেনি। তারপর দেখছি এইদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো খুব ভিজে আছে। আর আমাদের ওই সাইড দিকে একদম বৃষ্টি হয়নি, তবে মেঘ করেছিল। তো যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো আমাদের। রাস্তা শেষই হচ্ছিল না মনে হচ্ছে, কিছুক্ষণের রাস্তা তাতেই মনে হচ্ছে যে চলেই যাচ্ছি। তো শেষমেশ আমরা পৌঁছে গেলাম। এখানে এবার গাড়িটা দাঁড় করাবে, মানে কঙ্কালীতলা আমরা প্রায় ঢুকে গেছি গেটের ভিতরে। এখানে পার্কিংয়ের জায়গা আছে, তো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পার্কিং করবে। তো দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে, এখানে সব ভিজে। এটা হচ্ছে মায়ের গেটের, এদিকেই প্রবেশ করতে হয়। তো সামনে যে বড় মতো মন্দিরটা দেখাচ্ছে, এটাই মায়ের মন্দির, এখানেই মা কঙ্কালী থাকেন। সতীর দেহত্যাগের সময় এখানে কোমর পড়েছিল। এখানে মূর্তি স্থাপন করা হয়নি, কারণ মূর্তি করতে গেলেই কারোর ক্ষতি হয়ে যায়, এটা এখানকার পুরোহিত বলে থাকে। মা চান না যে মূর্তি পুজো হোক, তাই এখানে ছবির মতন করে মায়ের পুজো করা হয়। আর তারপরে আমরা চলে গেলাম গঙ্গা আরতি দেখতে কোপাই নদীর তীরে। বেশ বৃষ্টিও হয়েছে, আর তারপরেও অনেক লোকজন হয়েছে, এটা দেখেই বেশি ভালো লাগছে। খুব সুন্দর পরিবেশটা ছিল। তারপর শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে শান্তি জল দিয়ে দিচ্ছিল। শান্তি জল নেওয়ার পরে প্রসাদও চলে এসেছিলো, কিন্তু আমাদের দেরি হয়ে যাবে বলে এত ভিড়ের মধ্যে প্রসাদটা নেওয়া হয়ে ওঠেনি, তাই তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল ওখান থেকে, কারণ মেঘ করেছিল প্রচুর, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর তারপর আমরা এদিকে মানে বাড়ি ফেরার পথের দিকে যাচ্ছি, তো একবার পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাইরে কেউ যদি পুজো দিতে চায় তাহলে তোমরা এখান থেকে কিনে নিতে পারো ঠাকুরের ডালা, তারপরে ফুল, মালা, ধূপকাঠি এসব কিনে নিতে পারো তোমরা। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে, খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটা দোকান দেখে আমরা দাঁড়ালাম। আর সেদিন ছিল শনিবার, সেজন্য আমরা কিছু খাইনি, তাই আঁশের জিনিস কিছু খাইনি। তো নিরামিষি চপ আর মুড়ি অর্ডার দেওয়া হলো। তাই যতক্ষণ চপটা বানাচ্ছিল ততক্ষণ আমাদেরকে একটু বসতে বললো, তাই আমরা বসে গিয়েছিলাম। আর এখানে একটা ষাঁড়ও চলে এসেছিলো, আমাদের কাছে আসছিল, সেজন্য আমরা ভয়ে উঠে পড়েছিলাম। কিন্তু যাই হোক, ও খুব ভালো, ওকে সবাই হাত বোলাচ্ছিল। আর এদিকে গরম গরম চপ আর মুড়ি চলে এসেছে, তাই এটা এবার খেতে শুরু করব। তারপরে দাদাভাই একটা আইসক্রিম কিনে দিয়েছিল, সেই আইসক্রিমটাই খাচ্ছিলাম। খাওয়ার শেষে এই যে একটা মন্দির আছে, এটা শিবের মন্দির, তো ওখানে আরতি হচ্ছিল, তাই আমরা সবাই দেখতে যাচ্ছিলাম। মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছে। তো যাই হোক, সব শেষে হয়ে গেল সমস্ত কিছু। তারপরে আমরা বাড়ির দিকে এবার রওনা হচ্ছি, কারণ বৃষ্টি হালকা হালকা তখন পড়ছে, দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাট সব। তাই আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না, বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ এরপরে বৃষ্টি বাড়লে তখন যাওয়াটা মুশকিল হয়ে দাঁড়াবে। তো
ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।